গুড মর্নিং বন্ধুরা। আজকে সকাল সকাল খাবার দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। সকালবেলা কী রান্না হয়েছে তোমাদের একটু দেখিয়ে দিলাম। হয়েছে লুচি আর পেঁপের তরকারি, আর এদিকে চা খাচ্ছে আর মা ওখানে খাচ্ছে। তো আমি আর মা মিলে এখন চা খাচ্ছি। তাহলে চলো, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। এখন বেজে গেছে সকাল ওই 8:30 পৌনে 9টার মতন। তো এখন থেকে আমি ভিডিওটা শুরু করছি। তো সকালবেলায় লুচি তরকারি করেছে মাই করেছে রান্নাটা। আর এদিকে মা আমি চাটা করলাম, করে খাচ্ছি। আর মা চা খাচ্ছে না, মা ওই লুচি তরকারি খাচ্ছে। আর মেয়ে ব্রাশ হাতে নিয়ে, দেখতেই পাচ্ছ চেয়ারে বসে আছে। মেয়ের এখনও ব্রাশ হয়নি, তো ব্রাশ করবে। আর আজকে আর আঁকার ক্লাসে ওর যাওয়া হয়নি। আজকে তো রোববার দিন 8টার থেকে আঁকার ক্লাস থাকে। শরীরটা ভালো না বলে ওকে আজকে আর ডাকিনি আঁকার ক্লাসে যাওয়ার জন্য। তাই সকালবেলা উঠে কান্না করছে, কেন আমাকে ডাকোনি, আঁকার ক্লাস যেতে ভীষণ ভালোবাসে। তো শরীর খারাপ বলে আর ডাকিনি, যাক পরের সপ্তাহে যাবে। আর এদিকে দেখো চাটা বিস্কুটটা খাওয়া হয়ে গেছে, চা এখনও খাওয়া হয়নি। আর সবজিগুলো কাটতে বসে পড়েছি। আজকে রান্না করব ফ্রাইড রাইস আর চিকেন কষা, তার জন্য ফ্রাইড রাইসের সবজিগুলো সব কেটে নিচ্ছি। আগে গাজরটা ভালো করে হাঁড়িতে, জল দেখছো ওটা কল থেকে এনেছি, ভালো করে ধুয়ে নিয়ে এবার কুচিয়ে নিয়েছি। গাজরটা কাটা হয়ে গেছে, একটাই গাজর দিয়েছি, অনেকটা বড় গাজর তো একটাতেই হয়ে গেছে। এদিকে চাটাও ওখানে বসে বসে খেয়ে নিলাম। এখন বিনসগুলো ধুয়ে নিয়ে কাটছি, হাঁড়িতে দিয়ে দিয়েছি সব একসাথে। এরপর সবজিগুলো সব কেটে নিচ্ছে। আর দেখো সবজিগুলো কাটার পর আমার লুচি আর তরকারিটা নিয়ে নিলাম, খেয়ে নেবো তাড়াতাড়ি করে। আর আমি তো যেহেতু অনেকটা ফ্রাইড রাইস রান্না করতে হবে, আমি রান্নাটা করব, তার জন্য আগে থাকতে আমি খেয়ে নিলাম। আর ওর বাবা এখনও বাড়ি আসেনি, ফোন করেছিলাম খাবার খেয়ে যাওয়ার জন্য, বললো পরে আসছি, তার জন্য আমি খেয়ে নিলাম। তো খাওয়া দাওয়ার পর এই যে জল বসিয়ে দিয়েছি, বড় হাঁড়িটা আজকে বসিয়েছি। ফ্রাইড রাইসের চাল তো ভিজিয়ে রেখেছিলাম, আর এই যে কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছি, যে চাল ভিজিয়ে রেখেছি, 8 ঘন্টা মতো হয়েছে। আর এখানে গাজর, ক্যাপসিকাম আর বিনস সব একসাথে কেটে নিয়েছি। আর এইখানে দেখো মেয়ের জন্য একটু কুলেখাড়া শাক রেখেছিলাম আগের দিন। ওর তো রক্ত নেই, ডাক্তার ওকে বলেছিল কুলেখাড়া খাওয়াতে, তার জন্য এই রেখেছিলাম। 2 আঁটি বাড়িতেই এসেছিলো, 2 আঁটি রেখেছি 10 টাকা দিয়ে, 5 টাকা করে আঁটি। সেটাই ওকে রস করে দিলাম। তো একসাথে একটা আঁটি পুরো ধুয়ে ফ্রেশ করে রেখে দিলাম প্যাকেটে করে, ওটা একদিন বাদে একদিন খাওয়াবো ওকে, বুঝলে রসটা। তো এই যে এক আঁটির থেকে অল্প কটা নিয়েছি, আর অল্প কটা প্লাস্টিকে করে ফ্রিজে রেখে দিয়েছি ধুয়ে ওটাও ধোয়ার প্রয়োজন পড়বে না যখন রস করব। তো এই কুলেখাড়ার রসটা যখন তখন খেতে পারবে। সকালে কিন্তু খাবার খাওয়া হয়ে গেছে লুচি তরকারি, তো এখন খাওয়ার পরে আমি দিচ্ছি। খালি পেটে দিলে যদি গা গোলায়, রসটা অনেকটা তিতকুটে টাইপের, তো ও খেতে চায় না, একটু গন্ধও আছে, তার জন্য গা গোলাতে পারে। আবার ভুলিয়ে ভালিয়ে ঠিক কিন্তু ও খেয়ে নেয়, অনেকটাই রস হয়েছে, ও কিন্তু ঠিক খেয়ে নিয়েছে। এইদিকে দেখো জলটা ফুটে গেছে, দিয়ে দিলাম গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ আর দারচিনি দিয়ে দিয়েছি জল ফোটার মধ্যে। আর জলটা বেশি করেই দিয়েছি, বেশি পরিমাণে দিয়েছি, না হলে ভাতটা গায়ে গায়ে লেগে যাবে। দেহরাদুন রাইস তো। এদিকে তেজপাতা ধুয়ে দিয়ে দিলাম, 2টো মতন অর্ধেক করে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম লবণ, স্বাদ অনুযায়ী লবণ দেবে। ভাতে যতটা জল দেবে সেই অনুযায়ী লবণ দিতে হবে, তো সেই অনুযায়ী লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম অল্প একটু রিফাইন তেল, যাতে ভাতটা গায়ে গায়ে না লেগে যায়। তো চলো, এবার জলটা ভালো করে ফুটে গেছে সব কিছু, এবার চালটা দিয়ে দিচ্ছি। চালটা 8 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম, সেই চালটাই দিয়ে দিলাম। তো তোমাদের সাথে ফুল ফ্রাইড রাইস রান্নার রেসিপিটা আমি শেয়ার করতে পারবো না, যেহেতু আমার উপর চাপটা রয়েছে, সব কাজ আমাকে একা সামলাতে হচ্ছে, তার জন্য সবসময় ক্যামেরাটা অন করতে পারছি না। এদিকে দেখো ভাত হয়ে গেছে, ভাতটা উপর দিতে গিয়ে এত সমস্যা হচ্ছিল, ডেস্কিটায় আমি উপর দিতে পারছিলাম না, ধরে বসেছিলাম। মানে উপর দেওয়ার সময় ওটা ছেড়ে দিলে সরাটা পড়ে যাচ্ছে, আর জলটা তো অনেক, ওটা আগে ঝেড়ে নিয়ে তারপরে উপর দিচ্ছিলাম, কিন্তু হচ্ছিল না, ধরেই বসেছিলাম। তো ধরে বসে থাকতে তারপরে নামিয়েছি, মানে ছেড়ে দিতে পারিনি, ছেড়ে দিলেই পড়ে যাচ্ছিলো হাঁড়িটা। আর ওইদিকে প্লাস্টিকে দেখতে পাচ্ছ ওখানে রয়েছে চিকেন, আর ওপাশে যে কালো প্লাস্টিক গাবলায় ওটায় রয়েছে চিংড়ি মাছ। চিংড়ি মাছটা মা এসে ধুয়ে দেবে, কাটবে। আর এদিকের গোছানোগুলো আমি গোছাচ্ছি। এদিকে কলপারে অনেক বাসন জমে গেছে, ঘর মোছা আছে, ঘর ঝাড় দেওয়া আছে, ঘর বাড়ি পরিষ্কার করা আছে, রান্না আছে, মেয়ে স্নান করানো আছে। তো মেয়েকেও স্নান করাতে হবে, মেয়ের যেহেতু শরীরটা খারাপ, ওকেই আমি স্নান করিয়ে দেবো। দেখো গাজরটা তেলে ভাজতে বসিয়ে দিয়েছিলাম সাদা তেল। তো সব কিছুই কিন্তু একসাথে ভাজা করেছি। ভাজা করার পর আবার আমি কড়াইতে ঘি দিয়েছি, বেশ খানিকটা ঘি দিয়ে এই যে ভাতটা যে হয়ে গেছে, ভাতটা ঠান্ডা করে এবার একসাথে মিক্স করে নিয়েছি। কড়া ঠড়ার পর এবার পুজোটা তাড়াতাড়ি চানটা করে গিয়ে পুজোটা দিয়ে আসলাম। চলো, চান ঠান করে পুজো দেওয়া হয়ে গেছে,
এবার ফ্রাইড রাইসটা রান্না হয়ে গেছে, তোমাদের একবার দেখাই চলো। এবার অনেকগুলো কাজ করলাম তো সামনে সকাল থেকে আসতে পারিনি। ফ্রাইড রাইসটা রান্না হয়ে গেছে, ওটা দেখাচ্ছি। এখন চিকেনটা রান্না করব, সব কিছু গোছানো আছে, রেডি আছে। চান করে পুজো দিয়ে আসলাম, এবার রান্না করবো। এখনও মাথা আসরাইনি, মাথাটা আসলে রান্না বসাবো। চিকেনের জন্য পেঁয়াজ, রসুন, আদা সব কিছু কাটা আছে। আর এখানে আলু ভাজা করা হয়ে গেছে, আর এখানে এই যে চিকেনটা ধুয়ে রেখেছে। চলো ফ্রাইড রাইসটা একবার দেখিয়ে দিই। দেখো বন্ধুরা, ফ্রাইড রাইস এই যে রেডি। গাছের থেকে কলা পাতা কেটে এনে তবে ঢেকে রেখেছে, এত বড় জায়গা নেই ঢাকার, তাই বড় কড়াইটায় করে মিশিয়েছি ফ্রাইড রাইসটা সব কিছু দিয়ে। সবজি দিয়ে মিশিয়ে নিয়েছে, যেমন হয় তেমন। আর এখানে পাঁপড় ভেজেছি আর কাঁচা আমের চাটনি করেছি, যে আমিও এনেছিল তোমাদের দেখিয়েছি। আর এই যে চিকেন কষাটা, এতে কোনো আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, দুটো টমেটো দিয়েছি তাই এরকম কালার এসছে। আমাদের গাড়ি কেউ লঙ্কার গুঁড়ো খাওয়া হয় না, যেহেতু আমার বরের শরীরটা ভালো না, ও লঙ্কার গুঁড়ো খেলে গলা বুক জ্বলা করে, তার জন্য আর লঙ্কার গুঁড়ো রান্না হয় না। এই যে ও কাজ থেকে কাজের জামা প্যান্ট পরেই খেতে বসে পড়েছে, বললো আগে আমাকে খেতে দিয়ে দাও। আর ওদিকে বাবার ভাতটাও বেড়ে দিলাম, আর এইদিকে আমি এই যে বেড়ে নিচ্ছি। 3টে দিয়ে মেয়ের নাচের ক্লাস, ওদিকে মেয়েকেও খেতে দিয়ে দিয়েছি, মেয়ে খাচ্ছে। চলো তোমাদের দেখাচ্ছি, আর আগে আমার ভাতটা বেড়ে নিই। এ দেখো খেতে বসে পড়েছি, খাচ্ছি। চিকেন কষাটা দারুণ হয়েছিল, আমার রান্না আমি প্রশংসা করছি। ফ্রাইড রাইসটাও ভালো হয়েছিল, চিকেন কষাটাও ভালো হয়েছিল, সেটাই খাচ্ছি। কালকে যেহেতু কৌশিকী অমাবস্যা, তার জন্য মা বললো চিকেনটা আজকে দুপুরের মধ্যেই শেষ করতে হবে, তাই অল্প করে এনেছে। এই যে মা খাচ্ছে, আর মেয়ে দেখো, মেয়েও খাচ্ছে। মেয়ের সাইড দিয়ে তুলে নিল আবার আমার মাংসটা। ও এটা ওটা করবে, থালায় রাখবে, কিন্তু আদৌ কিছুই খাবে না। চলো খাওয়া দাওয়ার পর রেডি হয়ে নাচের ক্লাসে চলে গেছিলাম মেয়েকে নিয়ে। এই যে ফেরার পথে এই যে মেয়ের আইসক্রিম কিনে দিল। এই যে কী ধরনের একটা আইসক্রিম, এটা তো কোনোদিনও আমি খাইনি, এটাই দোকানদার বললো খাও ভালো খেতে, তাই নিয়ে কিনে দিল, তাই খাচ্ছিলাম। ও খেলো, 3জনে মিলে আইসক্রিম খেতে খেতে এবার বাড়ি ফিরছি। তো নাচের ক্লাসে যখন গিয়েছিলাম তাড়াহুড়ো করে গিয়েছিলাম, আর ভিডিওটা তাই শেয়ার করা হয়নি। দেখো মেয়ের আইসক্রিমটা, মেয়ের কিন্তু ঠান্ডা লেগেছে। এটা কিন্তু বেশি একটা ঠান্ডা না, একটা বিস্কুট টাইপের আইসক্রিম, তো খেতে ভালো। তো বিকেলবেলা সন্ধেবেলা আসার পর সন্ধেটা দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পর একটু শুয়ে ভিডিওটা এডিট করছিলাম, তখন মা চা করে আনলো, তাই চা খাচ্ছি। মেয়ে কিন্তু চা খাচ্ছে না, মেয়ে ওই কাপে ঢেলেছে, কিন্তু আদৌ কিন্তু খাবে না চা, ওকে খেতে দিই না। এইদিকে দেখো আমাদের ঠাকুরের সিংহাসনের জন্য খুব সুন্দর একটা সিংহাসন করে এনেছে। এখনও এটা পারফেক্ট কাজ হয়নি, পুরোপুরি করবে, কাঁচ লাগাবে, তো রং করবে, সব কিছু করা বাকি আছে। ভালোই হয়েছে বেশ দেখতে, বলো। ঠাকুরগুলো দোতলার উপর থাকবে, নিচে জামা কাপড় রাখার ডয়ার আছে। পরে এক সময় তোমাদের খুলে ভালো করে সব কিছু দেখাবো, যখন ঠাকুর রাখবো তখন। মা বলেছিল রাধা অষ্টমীর দিন রাখতে, দেখি রাধা অষ্টমীর দিন সব কিছু ধুয়ে মেজে ঠাকুর ওখানে তুলে দেবো। যেহেতু আমাদের ঠাকুর ঘরটা পাশে জানলা ঠালনা কিছু নেই, চারি সাইড খোলা, পর্দা দেওয়া, বৃষ্টিতে ভিজে যায়, ঠাকুরের গায়ে আঁচ লাগে, হাওয়া লাগে, তার জন্য ভালোই হয়েছে, সুন্দর হয়েছে। এদিকে দেখো মা আর আমি গল্প করছি আর চা খাচ্ছি বসে বসে। আমার তো চা খাওয়া হয়ে গেছে, তো দুজনে মিলে করছি। আর মা এদিকে বলছে তরকাটা সিদ্ধ করে, তো মা সিটি মেরে দিয়েছে প্রেশার কুকারে তরকার ডালটা। সিটি না মারলে তো গলবে না, তার জন্য মা বলছে তরকারিটা আবার রান্না করো। যে সকালবেলা যে চিংড়ি মাছগুলো তোমাদের প্যাকেটে দেখানো হয়েছিল, সেগুলো এখন মা কাটবে, কেটে ফ্রিজে রেখে দেবে। কালকেও রান্না হবে না, হবে পরশুদিন রান্না। কালকে যেহেতু অমাবস্যা, তার জন্য নিরামিষ হবে কালকে। দেখো তরকা রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছে এদিকে, আর মেয়েওই দেখো ছড়িয়ে বসেছে খেলতে, তোমাদের একটু পরে দেখাচ্ছি। দেখো তরকাটা রান্না করতে বসে দিয়েছি কড়া। এবার তেলটা গরম হলে তেল দেবো, কড়াটা গরম হলে তেল দেবো। আর এদিকে মিক্সারের মধ্যে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা। মা এগুলো কিন্তু গুছিয়ে রেখেছে সব কেটে, টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা এগুলো গুছিয়ে রেখেছে। তো আমি এই মিক্সচারের মধ্যে কাঁচা লঙ্কা, আদা, রসুন সব একসাথে দিয়ে রাখলাম, ওগুলো পেস্ট করব। আর এদিকে তেল গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়েছি, দিয়ে দিলাম পেঁয়াজ আর তেজপাতা, এক ফোড়ন। অনেক দিন আগে কিন্তু প্রায় তরকা রান্না করতাম, তোমাদের তখন ব্লগ শেয়ার করিনি, ভিডিও তখন করতাম না। এখন তরকা রান্নাটা কমে এসছে, কিন্তু আগে প্রচুর তরকা রান্না করেছি আমি। এদিকে দেখো পেঁয়াজের মধ্যে টমেটোও দিয়ে দিলাম, অল্প একটু লবণ দিয়ে দিয়েছি। এবার একটু মজে আসবে, তারপর মশলা দিয়ে কষাবো। এদিকে দেখো তরকার ডালটা সিদ্ধ করেছে, অনেক রকমের ডাল থাকে ওর মধ্যে, খেতেও কিন্তু টেস্ট হয়। এদিকে দেখো মা যে চিংড়ি মাছগুলো কাটছে, আর মেয়ে দেখো, বললাম তোমাদের দেখাবো, দেখো সব কিছু নিয়ে বসেছে, খেলছে। ওর মতো শরীরটা ভালো না, তো রোববার নাচ করে এসছে, আর পড়তে বসায়নি, খেলুক, রবিবারের দিন তো, আবার কালকে থেকে পড়াশুনো শুরু হবে।
এদিকে দেখো তরকাটা আর মশলা টশলা সব দিয়ে কষিয়ে অনেকটা কমে এসছে। এবার এই যেরকম রান্না হয় মশলা দিয়ে আদা রসুনের পেস্টটা দিয়ে কষিয়েছি, কষিয়ে নুন হলুদ দিয়েছি, এটাই। তরকার ডালটা ঢেলে দিয়েছি কষানোর পর মশলা, তারপরে এটা একটু নাড়িয়ে ছাড়িয়ে অল্প করে একটু জল দিয়েছি, এই কমে এসছে। এবার ডিমের ভুজিয়াটা আর একটা ফ্রাই প্যানে ওটা ভালো করে করে ওখানে 3টে মতো ডিম দিয়েছি, ভালো করে ভুজিয়া মতন করে এর মধ্যে ঢেলে মিক্স করে নেবো। আর এই যে তরকাটা এনেছে এর মধ্যে কিন্তু তরকার মশলাও থাকে, সেই মশলাটা দিয়েই কিন্তু তরকারিটা আমি রান্না করেছি। আর ওতে কারি পাতাও দেওয়া থাকে, লাস্টে ওপর থেকে কারি পাতা ছিটিয়ে দেবো, প্যাকেটেই কিন্তু দেওয়া থাকে তরকার প্যাকেটের মধ্যে। তাই দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছি, রেডি তরকা। এরপরে মা রুটিটা করবে, রাত্রেবেলার মেনু তরকা আর রুটি। আর ওদিকে দুপুরের ফ্রাইড রাইস তোমরা দেখাচ্ছি একটু পরে, অল্প আছে। আর চিকেন নেই, ফ্রাইড রাইসটা অল্প, জানি না কে কী দিয়ে খাবে। আর তরকাটা রান্না হচ্ছে, আর রুটি হবে। মেয়েও রুটি খাবে বলছে, মেয়ে তো আমার রুটি খেতে ভীষণ ভালোবাসে, ও রুটি হলেও আর কিছু চায় না। কিন্তু ওকে রুটি খাওয়াতে আমি চাই না, এখন তো শরীরটা ভালো না, রোগা, এত রুটি খাওয়াটা উচিত না। আমার মনে হয় ভাত খাওয়াই উচিত 3 বেলা, তবুও দু একদিন রুটি খাওয়ার বায়না করে তো খেতে দিই। তো তাই আজকে রুটি দিয়ে তরকা দিয়ে মেয়ে ভালোই খেয়েছে। এ দেখো তরকাটা রেডি, কেমন হয়েছে দেখতে অবশ্যই কিন্তু জানিও। খেতে তো ভালোই হবে অবশ্যই, দেখতে যে জিনিস ভালো হয় সেটা অবশ্যই খেতে ভালো হয়। এই দেখো অল্প করে একটু ফ্রাইড রাইস রাখা আছে এখানে, আর এখানে রয়েছে চাটনি অল্প করে। তো চলো ঢেকে রাখি এখন। ঢেকে রেখে এইখানের যে অবস্থা, এটা একটু ভালো করে পরিষ্কার করে নিই। এর মধ্যে মা আবার পরে রুটি করবে, আমি এগুলো একটু পরিষ্কার করে দিই। দেখো পরিষ্কার হয়ে গেছে সুন্দর সুন্দর করে। এবার বাসনগুলো সব গুছিয়ে রাখবো ভালো করে। দেখো দেখাচ্ছে তোমাদের যে ওর খুব সুন্দর একটা পুতুলের ড্রেসিং টেবিল আছে, আরও অনেক খেলনা আছে ওর। সব খেলনা যে কোথায় ফেলে দেয় কী করে। আর দেখো মা সিঁড়ির ঘরটা পরিষ্কার করছে, করে ঠরে বলছে পরে রুটি করছে। তো আমার দিকে তরকারি রান্নাটা হয়ে গেছে, আমি বসে আছি। আর দেখো মা সিঁড়ির ঘরে যত কিছু সব বের করে ভালো করে ঝাড় দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছে এখন রাত্রিবেলা। দিনের বেলা যেহেতু টাইম পায় না মার দোকানে বসতে, আমিও পরিষ্কার করি, এত করি পরিষ্কার করে করে আর রাখা যায় না, নোংরা হয়ে যায়। আবার যেহেতু ফ্যামিলিতে অনেক লোক, ওটা দরকার পড়ে, ওটা টান দেয়, সব কিছু নোংরা হয়ে যায়। তো অনেকক্ষণ পরে আবার আসলাম, দেখো খাওয়া দাওয়া রাতের সব কমপ্লিট, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। আর রাতের যে ওষুধটা খাওয়া হয় প্রতিদিন আমার, সেই ওষুধটাই খেয়ে নিচ্ছি। এখন অনেকটাই রাত হয়ে গেছে, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও কটা বাজে এখন। এদিকে চোখ মুখটাও একটু জল দিয়ে আসলাম ভালো করে ফ্রেশ হয়ে, যাতে ভালো লাগে। এরপরে ভিডিও এডিট বাকি আছে, শুয়ে শুয়ে কী করব এখন, আজকে ভিডিও এডিট করব, তারপরে ঘুমিয়ে পড়বো। বিছানাওটা দেখো করা হয়ে গেছে ভালো করে। আর ওদিকে ওর বাবা শুয়ে আছে, দেখো ভালো করে মুখ ঠুক ধুয়ে আসলাম, বিছানাটা রেডি। এখন বেজে গেছে ওই কটা, দেখো 11টা 8 বাজে। তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, কালকে দেখাবে নতুন একটা ভিডিওর সাথে। গুড নাইট সবাইকে।